স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠান চলাকালীন দিল্লির কংগ্রেস কার্যালয়ে বন্দে মাতরম গানকে অবমাননা করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চা আসানসোলের গির্জামোড় এলাকায় একটি প্রতিবাদ মিছিল করে। তবে এই প্রতিবাদ মিছিল চলাকালীন কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ যে মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দলের পতাকা ও ব্যানারে আগুন লাগিয়ে দেয়। পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা বাড়ায়। কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রাজ্য কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বেশ কয়েকবার কংগ্রেসের উপর হামলা করার চেষ্টা করেছে বিজেপি। আমি এখানকার বিধায়ক এবং এখানকার মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনারা কি চাইছেন? বিরোধীরা রাজনীতি করবে না, আপনাদের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াবে। প্রথমে আসানসোল কর্পোরেশনে তাণ্ডব নৃত্য করলো, পুলিশ প্রশাসন চুপ রইল। এরপর আমাদের আসানসোলে আরেকটা পার্টি অফিস ছিল মসজিদ বাড়ি লেন, সেটাকে ভাঙলো, সেখানেও তাণ্ডব করলো, কিছু করলেন না। আমরা কমপ্লেন করলাম, এখানে আজকে করলো। কেন বারবার কংগ্রেসের অফিসের উপরে হামলা করছে? জবাব দিন মাননীয় বিধায়ক, জবাব দিন মাননীয় মন্ত্রী, কি পেয়েছেন আপনারা? গণতান্ত্রিক দেশে সকলের রাজনীতি করার অধিকার আছে, গণতান্ত্রিক দেশে প্রত্যেকে নিজের নিজের মতাধিকার রাখবে। তা বলে আমাদের অফিস বয় আছে, তাকে এসে মারধর করে এখানে বাইরে সমস্ত ঝান্ডা আগুন লাগিয়ে দেওয়া, সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, রাহুলজির প্ল্যাকার্ডকে ছিঁড়ে ফেলে দেওয়া। অফিসে ঢুকতে গেছিল, ওরা দরজা বন্ধ করে দেওয়া, তো তারা ঢুকতে পারেনি। এগুলো কোন কোন রাজত্ব চাইছে? শুভেন্দুবাবু বলছে আইনের শাসন, এইটা ভরসাহীন। ভয় আউট, জবাব দিন। আসানসোলের বিধায়ক, আসানসোল থেকে যিনি মন্ত্রী আছেন, নিজের দলকে আগে পরিচালনা করুন। আমরা আপনাদের অফিসে গিয়ে কোথাও আপনাদের অফিসে হামলা করিনি। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রয়োগ করার অধিকার আছে। সে বিরোধী হতে পারে, সে সরকারি হতে পারে। আমরা বিরোধী রাজনীতি করছি বলে তার মানে আপনারা ভয় পাচ্ছেন যে আসানসোলে কংগ্রেস হচ্ছে আপনাদের বিরোধী মূল শক্তি। ভয়ে ঢুকবো না, বসে আছি অফিসে, ক্ষমতা থাকলে আসুন। এদিকে বিজেপির যুব জেলা সভাপতি অভিক মণ্ডল কংগ্রেসের অভিযোগের জবাবে জানিয়েছেন যে তাদের প্রতিবাদ ছিল বন্দে মাতরমের কথিত অবমাননার বিরুদ্ধে। গতকাল আমাদের ভারতবর্ষে 80তম আমাদের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল। সেই সূত্রে কংগ্রেসের যে জাতীয় দপ্তর রয়েছে সেখানেও তারা আমাদের যে 80তম স্বাধীনতা দিবস তারা পালন করছিলেন পতাকা উত্তোলন, এবং পতাকা উত্তোলনের সাথে আমরা প্রত্যেকে জানি জাতীয় গান বন্দে মাতরম গান আমরা প্রত্যেকে পতাকা উত্তোলনের সাথে সাথে এই গান করতে থাকি। জাতীয় গান যখন হয়, বন্দে মাতরম গান যখন হয়, যারা কংগ্রেসের বড় বড় নেতা রয়েছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মতো নেতা নেত্রীরা এই কংগ্রেসের আমাদের যে বন্দে মাতরম গীত রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় গান, এই গানের বিরোধিতা করে। তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক কংগ্রেস পার্টি অফিসের সামনে আমরা মশাল র্যালি করি, এবং আজকেও আমরা আসানসোলে এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে এখানে মশাল র্যালি করে এখানে বিক্ষোভ প্রদর্শন করি। কারণ একটাই, এরা সারা জীবন ভারতে থাকে, ভারতের খায়, আর ইটালির দালালি করে, বিদেশি শক্তির দালালি করে। আমরা এর আগেও দেখেছি এরা ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের যে কোনো ইস্যুতে এরা বিরোধিতা করবে, ভারতের ভালো যেখানে হবে সেখানে বিরোধিতা করবে। এদের জাতীয় গানের বিরোধিতা আছে। আমরা একটা কথা বলতে চাই, যদি এদের জাতীয় গানের বিরোধিতা আছে বন্দে মাতরম গান, তাহলে বাঙালির বিরোধী হচ্ছে কংগ্রেস সরকার। কারণ এই বন্দে মাতরম গানের রচয়িতা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তো এই বাঙালির গানের যদি অসুবিধা থাকে, তাদের বন্দে মাতরম গীতের যদি অসুবিধা থাকে, তাহলে আমার মনে হয় এই কংগ্রেসের পশ্চিমবঙ্গের মাটিতে থেকে রাজনীতি করার কোনো অধিকার এদের নেই, ভারতবর্ষের মাটিতে থেকে এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেক সহযোগিতা এখানে বিক্ষোভ প্রদর্শন করি, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন চালাই, এবং কুশপুতলিকা দাহ করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর, এবং শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ প্রদর্শন করি। এই ঘটনাটি এলাকার রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করেছে। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।